আমরা সরকার বিরোধী নই, কিন্তু সরকারকে ফ্যাসিস্ট হতে দেব না। সরকারের ফ্যাসিস্ট আচরণ অবশ্যই পরিহার করতে হবে। অফিসার যাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে জনাব উমর ফারুক স্যারের পুনর্বহালের দাবিতে আজকের এই সচেতন গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত বিক্ষোভপূর্বক সমাবেশের উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা শান্তিপূর্ণভাবে এবং ধারাবাহিকভাবে আমাদের এই প্রাণের ব্যাংক ইসলামী ব্যাংকে রক্ষার জন্য আন্দোলন করে আসছি। আমরা গত 1 তারিখে যে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, সেখানে পুলিশ ন্যাক্কারজনকভাবে পুলিশ আমাদের সমাবেশে হামলা চালিয়েছে। আমরা পুলিশকে বলতে চাই, আমাদের এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন নয়। আমাদের এই আন্দোলন হচ্ছে আমাদের আমানত রক্ষার আন্দোলন। আমাদের এই আন্দোলন ইসলামী ব্যাংক 3 কোটি গ্রাহকের আমানত রক্ষার আন্দোলন। সম্মানিত উপস্থিতি, একটি তফসিলি ব্যাংকের 3 কোটি গ্রাহক, এটা রীতিমতোই গবেষণার বিষয়। এই 3 কোটি গ্রাহক হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে কেবলমাত্র একমাত্র ইসলামী ব্যাংকে হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংকিং খাত পরিচালনা করে। এই শরিয়া ভিত্তিক ব্যাংকটাকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এমন কোনো উদ্যোগ নেয়নি। সব শেষে তিনি গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাতের আধারে এই ব্যাংকটিকে তিনি দখল করে নিয়েছিলেন। তারই পথে বর্তমান নির্বাচিত সরকারও হাঁটছে। আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনার পথ যে অনুসরণ করবে, বাংলাদেশে তার স্থান হবে না। আমরা সরকার বিরোধী নই, কিন্তু সরকারকে ফ্যাসিস্ট হতে দেব না। সরকারের ফ্যাসিস্ট আচরণ অবশ্যই পরিহার করতে হবে। এই দেশ গঠনে সরকারকে দেশের জনগণের কথা, দেশের জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে সরকারকে দেশ পরিচালনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ব্যাংকে যে আমানত আছে, আমরা কোনো আমানতকারীকে বলিনি যে আমানত উঠিয়ে নাও, কিন্তু সরকার যদি তার অবস্থান থেকে পরিবর্তন না করে, আমরা একথা বলতে বাধ্য হবে যে আমানত আপনারা সবাই উঠিয়ে নেন। কিন্তু আমরা সেদিকে যাব না। এই ব্যাংক আমাদের ব্যাংক, আমরা এই ব্যাংকে রক্ষা করব। সরকারকে বলতে চাই, ফ্যাসিস্টের দোসর অবশ্যই খুরশিদ আলমকে পদত্যাগ করতে হবে। যদি না করেন, আমাদের এই আন্দোলন ধারাবাহিকভাবে চলছে, এই আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলনের মাধ্যমে একদিনের জন্য খুরশিদ আলম ইসলামী ব্যাংকে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। আমরা সাংবাদিক বন্ধুগণ এবং ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকদেরকে বলতে চাই, আমরা কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচিগুলো আসবে, সেই কর্মসূচিগুলো আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং গ্রাহকরা সচেতনভাবে এই ব্যাংক রক্ষায় আপনারা রাজপথে নেমে আসবেন। এই উদারতা আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।